গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে, একজন ইমাম আসবেন। সেই ইমামের নাম হলো ইমাম মাহদী। ঠিক না? শুনছেন না এটা আপনারা? এই ইমাম মাহদী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ওনার নাম মুহাম্মদ। তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন। শেষ জামানায় তিনি সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরাটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবীতে ইমানদারদের খলিফা হবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাহদী শেষ জামানা, সে আমার বংশধারা থেকে আসবে। এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বড় নাতি হাসান, যিনি এই ওনার বংশধারা থেকেই ইমাম মাহদী পৃথিবীতে আসবে। অর্থ কি? অর্থ হলো এই, উনি বুঝাইতে চাইছে যে দেখেন ওই পূর্বপুরুষ কত আগে, মাহদী আসবে বহু পরে, আর উনারই পূর্বপুরুষ হলো হযরতে হাসান। উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরতে মুআবিয়ার হাতে, মুসলিম রাষ্ট্রের খেলাফত। তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয়, মান তারাকা লিল্লাহি শাইআন আতাল্লাহু লাহু আও লিওয়ারিতিহি আফদালা মিম্মা তারাক, খুব সম্ভব এরকম আবার বলে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরিয়ে দিবেন। তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল, আজকে ইমাম মাহদীকে আল্লাহ তাআলা ওই উনারই বংশধারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে হযরতে হাসানের বংশধর। এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না, শরমের বিষয় না, তিরস্কারের বিষয় না, উপহাসের কোনো বিষয় না, যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। আমরা নিশ্চিত বাবা, স্বীকার করি আর না করি, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা এখান থেকে চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুটিরের লোকটাও মরে যাবে। যেহেতু মরেই যাবেন, যেহেতু আমরা চলেই যাব, অতএব নিজেদের কবর, আখিরাত, পরকালের জন্য আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন। এই কথাগুলো বলা, প্রতিনিয়ত আপনাদের কাছে শোনানো, এইটাই ঘুরে ঘুরে মাকসাদ। এই মাকসাদ, ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই। আমরা তো এদিকে কত মাহফিলে ঘুরে ঘুরে আসি। আমি কয়দিন আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম, রোয়াচালা বয়ান করলাম, শ্রীকাইল বয়ান করলাম। মাকসাদ তো একটাই বাপ, ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা, আখিরাত ফেরি করা, কবরকে ফেরি করা, আসরের কথা বলা, আখিরাতের কথা বলা, এই আমাদের জিম্মাদারি। আপনারা যদি বলেন হুজুররা আখিরাতের কথা ছাড়া, পরকালের কথা ছাড়া, আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানে না, ভাই জানি না, আমাদের জিম্মাদারি এটা। আল্লাহ কোরআনে বলছে ইলমের জিম্মাদারি কি, ওয়ালিয়ুমজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন কেন আমি ইলম দিলাম, উচ্চতর এই ইলম কোরআন সুন্নাহর অর্জন করবে যারা, তাদের জিম্মাদারি কি? আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে জিম্মাদারি হলো একটাই, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কওমকে, জাতিকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাবে। এটাই জিম্মাদারি, এটা কোরআনের আয়াত।
ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এটা আমাদের এলেমের আমানত। এই 12 বছর মাদ্রাসায় পড়েছিলাম, 14 বছর মাদ্রাসায় পড়ছি। আল্লাহ যেটুকু কোরআন সুন্নাহর বুঝ দিছে, এইটুকুর দায়িত্ব কি? দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে, কওমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি কি ছিল? 1 নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কুম ফাআনদির। এই কোরআন শরীফের আয়াত। নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে, সেদিন এটাই বলছে কুম ফাআনদির। এটাই কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইখানে কোনো দায়িত্ব বলে না, এখানে বলছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করো, আল্লাহর নাম নেন, রবের নামে পড়েন। আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে। এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে, এটাই বলছে আল্লাহ কুম ফাআনদির ইয়া আইয়ুহাল মুদাত্তির। হে বন্ধু, যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন, কম্বল গা দিয়ে শুইলেন না বন্ধু, আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই, আপনাকে আমি চাদর ঢেকে শুয়ে থাকবার জন্য বানাই নাই বন্ধু। আপনি উঠেন, কুম ফাআনদির। কোটি কোটি মানুষ আমি আল্লাহকে চেনে না, শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, মদ, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারে পুরা আরবের সমাজটা বসে গেছে, পচে গেছে, গলে গেছে। আপনি বন্ধু দাঁড়ান। বন্ধু আমার, মানুষের এই করুণ পরিণতি দেখে, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না, শুইতে পারেন না। ঘুম দাঁড়ান, উঠেন, জাগেন বন্ধু। আর আপনি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, পরকালের ভয় দেখান। প্রিয় ভাই আমার, সেই যে নবী উঠলেন 23টা বছর শুরু করেই থামলেন সেদিন মালাকুল মউত আজরাইল রূহ কবজ করছে। তাই তো তার 8 মিনিটও বলছে উম্মত, এই আজরাইল চলে আসছে, জিবরাইল দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি। আমার উম্মতকে শেষবারের মতো বইল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমি যাচ্ছি। এই যে বলছে কুম ফাআনজির, দাঁড়ান বন্ধু, উঠেন, মানুষকে ভয় দেখান। তাহলে নবীর দায়িত্ব কি ছিল? মানুষকে আল্লাহর ভয় কি ছিল বলেন না? ভয়। কওমকে ফিরাবার জন্য চেষ্টা করছে। এই ফিকিরে এই মাহফিল, এই ফিকির, এই কথাটা মনে করবেন, এই মানসিকতা নিয়ে এই মাহফিল, এই মাদ্রাসা, এই মাদ্রাসা কষ্ট করে তিল তিল করে এই মাদ্রাসা একটা বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে দিয়ে মাদ্রাসা শুরু হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। আর আজিমের মালিক চাইবে আরো আগামী, কোন সন্দেহ না, আগায় যাবে, কোন সন্দেহ। ইখলাস বিফলে যায় না, ইখলাস বিফলে যায় না, তাকওয়া বিফলে যায় না, নিষ্ঠা বিফলে যায় না। আপনারা যারা বাড়িওয়ালা, ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ভাগ্যবান। আমি নিজে কিতাবে পড়ছি, পরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে, আমার কাছে ওই কিতাব গাড়িতে আছে, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখিত কিতাব। আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায়, তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয়, তখন তারা সব কবরবাসী নেককাররা তো বেটার লোকে দেখা করে, জিজ্ঞাসা করে আমাদের অমুক অমুক কেমন আছে। যদি এই লোকের আগে কেউ মারা গেছে, অথচ এরা হের নামও জিগাইতেছে, এর তো হিসাব নিলে না, কিরে উনি তো আমার আগে মরছে, তো উনার লগে তো দেখা হইবার কথাই, হেরা আবার উনার নাম জিগায় কেন? তো বলে সে তো আমাদের আগে, আমার আগেই তো উনি মারা গেছেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহর কসম কিতাবে লিখছে,
আল্লাহর নেক বান্দারা তখন বলে, আহা নিশ্চয়ই সে নিশ্চয়ই তার ঠিকানা জাহান্নামে চলে গেছে। সে হয়তো ঈমান আমল নিয়ে কবরে আসতে পারে নাই, যার কারণে আমাদের তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুলোর লগে দেখা হলো না। নিশ্চয়ই নাফরমান ছিল। নাফরমান কারো দেখা পায় না, নাফরমান কারো সাক্ষাৎ পায় না। জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আপনাদের ফিকিরে, আপনাদের কাছে রাত গভীরে আমি আমানত অনুরোধ করলাম, ঘরে থেকে যদি শুনেন, কেন বসে শুনি, একটা মাদ্রাসাও, চারিদিকে যতগুলো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার, ইমানের পাহারাদার, আমলের পাহারাদার, আখিরাতের পাহারাদার। আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন না। আমি বলবো আপনার বংশধরও ঠকবে না, আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ। এর বরকতে আপনারা, আপনাদের যে নেককাররা কবরে চলে গেছে, আল্লাহ যদি এর বরকতে আপনাদেরকেও নেককার হিসাবে কবুল করে, আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবো, এই মাহফিলকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকেও, মাদ্রাসাকেও কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এবার তরজমাটা শুনেন, তাইলে 10টা আয়াত পড়ছি সূরা ফজর, সূরাটার নাম ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের ব্যাপারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা কসম করছে ওয়াল ফাজরি, এই প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজে, ফজরের ওয়াক্তে, আল্লাহ কসম। এজন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত, ফজরের নামাজের গুরুত্ব। জীবন চলে যায়, চলে যাক, জান চলে যায়, কিচ্ছু চলে না, শুধু একটু ঘুমের কষ্ট আর কিছু। ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোন কারণ নেই। ফজরের নামাজের সময় দোকান পাট, বাজার, ব্যবসা, চাকরি, ক্ষেত, খামার সব বন্ধ থাকে। কথা বলো না ভাইয়া, কথা বলো, এই ছেলে কথা বলো না, কথা বলো না, ভিতরে বসে কথা বলো। তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি, আমি কসম করলাম ফজরের ওয়াক্ত। তার মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানী, মর্যাদাপূর্ণ। এজন্য ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে ভীষণ দামি, এজন্য আল্লাহ কসম করছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন, আমার কোটি কোটি ফেরেশতা, আমার ইমানদার বান্দা একসাথ হওয়ার মোবারক সময় ফজরের নামাজ। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছে মাশহুদ, অ্যাসেম্বলি টাইম, টাইম অফ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি কি? কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা 20 মিনিট সমাবেশ করে, এটা দাঁড়ায়, এখানে কিছু কথাবার্তা হয়, কিছু বলে, সবাই একসাথে দাঁড়ায়, সমাবেশ হয়। এরপরে এই অ্যাসেম্বলি শেষ হইলে এরপরে যার যে ক্লাস, কর্মস্থল, রুম, বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্ডার গার্ডেন, একাডেমি, স্কুল, ক্যাডেট, আর্মিদের বেড়া, সেনাবাহিনীর, ওগুলোতে অ্যাসেম্বলি আছে। অর্থ হলো একত্রিত হওয়ার সময়, সমাবেশ। আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময়। কি সমাবেশ হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তাজতামিউ মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। সারা রাত যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয়, এই দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র। রাতের ফেরেশতারাও ফজর পড়ে, সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে আয়েশা জামাত করে। মানে সারা রাত ডিউটি দিয়া একদল ফেরেশতা আসমানে ফিরে যায় সকালে, আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে। তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত কইরা যায়, যেই দল ডিউটি দিতে আসে তারাও আয়েশা ফজরের জামাতে উপস্থিত, আর ইমানদার বান্দারাও আসে। তো আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্ত আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশ। আমি একটা জিনিস বুঝছি না, আমি তো বুঝছেন না, এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেশতা এবং আমার বান্দা একত্র হয়। তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত তোর মতো ফালতুরে আল্লাহ তাআলা বান্দাও ধরে না, তোরে গনেও না বেটা, তোর হিসাবেও তোরে বেটা হিসাবেও ধরে। যা বেটা এমনি বাদ বুঝে খাওয়ানোর দরকার, খাবে না বেদ বান্দার কাতারে আলাদা। আমার অ্যাসেম্বলির টাইমে যারা থাকতে হয়, সমাবেশের টাইমে যারা থাকতে হয়, তোরে আমি সেই গণা ধরলাম না। বাকি এমনি ভাত তরকারি খাওয়াই যাবো বেড়া, হিতান আটকাইতাম না, খানা খাইস সমস্যা নাই, কিন্তু কার্ড নাই। আর কি নাই? কার্ড নাই। আর কি ভাত খাইয়া লাইও, বইয়া এক কান্দে বইয়া লাইও, হাতে না ঝুরি এক প্লেট, আরে কি তাই কাহনে না নাই। তো আল্লাহ বলছেন এটা মাসুদ আমার ফেরেশতা এবং আমার বান্দারা একত্রিত হওয়ার সময়। তার মানে আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা এই সময় একত্রিত হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাকে এই বুঝ দান করে। ফজরের ওয়াক্ত বড় মুবারক ওয়াক্ত। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছে। এরপরে সালেহ আলাইহিস সালামের জাতিকে ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফজরের ওয়াক্ত। فأصبحوا في دارهم جاثمين فأصبحوا في ديارهم جاثمين। ফজরের ওয়াক্তে এই নাফরমান জাতি আল্লাহ বলেন উপর হইয়া যার যেখানে শুইছিল উল্টাইয়া পইরা সেখানেই মারা গেল, ধ্বংস। কোরআন শরীফে আছে ওয়াল আদিয়াতি ওয়াবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহ। আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোড়া, ইমানদারের যুদ্ধের ঘোড়া ফজরের ওয়াক্তে ছুটতে থাকে। ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে, আর ঠিক ফজরের মুহূর্তে সুবহ, এই ভোরের মুহূর্তে দুশমনের কাফেলায় আক্রমণ করে মুমিনের জন্য বিজয় ছিনিয়ে আনে।